আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি প্রোডাক্টকে সঠিকভাবে উপস্থাপনের জন্য আমরা যদি তাকে একটা মনোরম ডিজাইন করতে পারি, তাহলে এই ডিজাইনকে সবার কাছে আকর্ষণীয় করতে পারবো। সব ক্ষেত্রে আমরা কিন্তু ভিডিও প্রেজেন্ট করতে পারি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে প্রোডাক্টের ছবি তুলে সেটা উপস্থাপন করতে হয়। এখন ছবিটি একটু প্রাণবন্ত করার জন্য আমরা যদি ইমেজের পাশাপাশি প্রোডাক্টের বর্ণনা দিয়ে ক্ষুদ্র ফাইলে অ্যানিমেশনের মতো উপস্থাপন করি, তাহলে আমাদের বিজ্ঞাপনটা যেমন প্রফেশনাল হয়, তেমনি সহজে ক্রেতা আকৃষ্ট হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে তেমনি একটা ইমেজ ক্রিয়েট করে দেখাবো যাতে অ্যানিমেশন কাজ করবে। এটা ব্যবহার করে আপনি খুব সহজে আপনার পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন, অথবা আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে খুব সহজে আপনি আপনার ক্লায়েন্টের জন্য এরকম একটা অ্যাড ক্রিয়েট করে দিতে পারবেন, যা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পণ্যের প্রচার করতে পারবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আজ আমরা তৈরি করব একটা জিআইএফ ইমেজ। প্রথমে একটা উইন্ডো ওপেন করে এখান থেকে হাইট 800 এবং উইডথ 800 এবং রেজুলেশন 72 বা 100 পিক্সেল নিব। তারপর এখান থেকে একটা সলিড কালার নিব। সলিড কালার নেওয়ার অর্থ আপনি যে কোনো সময় চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন। এখন এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজটা নিয়ে আসবেন। আমি এই ক্ষেত্রে একটি ব্যাগের ইমেজ নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ইমেজ নিতে পারেন। আপনি এখানে অবশ্যই একটা পিএনজি ইমেজ ব্যবহার করবেন। তারপর আমার নেওয়া পিএনজি ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাডজাস্ট করে নিব। এই জন্য আমি আগেই সলিড কালার নিয়েছিলাম। এখন এই ব্যাগকে আমি অল্ট্রা প্রেস করে টেনে ডুপ্লিকেট করে নিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে টি চেপে ট্রান্সফর্ম করে ভার্টিক্যাল করে নেব। এই ইমেজের একটি মাস্ক তৈরি করব। তারপর অপাসিটি সিলেক্ট করে এটাকে আমি অপাসিটি কমিয়ে দেব। এখন গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এটার ছায়া ক্রিয়েট করব। নিচ থেকে টেনে হালকা করে, ব্যাস আমার ছায়া হয়ে গেল। এখন দেখুন ব্যাগটাতে একটা আলাদা নিচের দিকে শেড আসছে, যা দেখতে সুন্দর লাগছে। এখন দুইটা ছবিকে আমরা একসাথে করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিব। সিলেক্ট করে দেখুন ছায়া সহ মুভ করছে। এখন আমি টেক্সট নিব। এখানে আমি লোগোর জন্য এই টেক্সটটা সিলেক্ট করলাম। আপনি আপনার লোগো থাকলে সরাসরি লোগো ব্যবহার করতে পারেন। আমি আপাতত এটাকে লোগো হিসেবে ব্যবহার করছি। আমি এটাকে নিজের মতো করে একটা কালার দিয়ে দিলাম। এখন আমি আবার টেক্সট নিয়ে আমার প্রোডাক্টের নাম দিব। তারপর
আপনি আপনার মতো করে এখান থেকে টেক্সট এবং ফন্ট সিলেক্ট করে টাইটেলটাকে ডিজাইন করে নেবেন। যতটুকু সম্ভব টাইটেলটাকে ডিজাইন করবেন। এখন এই টাইটেলটাকে আমি কপি করব। অল্ট প্রেস করে মাউস দিয়ে টেনে নিচে নামালেই কপি হয়ে যাবে। এখন আমি ব্যাগের কিছু স্পেসিফিকেশন দিব। অল্ট প্রেস করে আমি এই লেখাটাকে কপি করে নিলাম। অল্ট প্রেস করে নিচের দিকে একটু টান দিলেই এটা কপি হয়ে যাবে। আপনি বারবার চাইলে টেক্সট নিতে পারেন। আমি যাতে বারবার টেক্সট সিলেক্ট না করে নতুন করে টাইপ না করতে হয় তার জন্য কপি করে নিচ্ছি। এভাবে আমরা 3টি স্পেসিফিকেশন দিব এবং স্পেসিফিকেশন লেটার এবং ফন্ট সাইজ অ্যাডজাস্ট করে নিব। এখন এখানে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে একটা বাটন তৈরি করব। বাটনটাকে রাউন্ড করার জন্য প্রপার্টিজ থেকে অ্যাডজাস্ট করে নিব। তারপর টেক্সট সিলেক্ট করে শপ নাও লিখব। এটার জন্য একটা সুইটেবল ফন্ট ও প্রপার সাইজ সিলেক্ট করে কালার হোয়াইট দিব। এই পর্যায়ে ইমেজটার পজিশন দেখার জন্য কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করুন। বাম পাশের রুলার থেকে মাউস চেপে একটা স্কেল মাঝামাঝি নিয়ে আসব। এভাবে আমরা ইমেজটার পজিশন দেখে আবার কিবোর্ডের Ctrl+R প্রেস করব, তাহলে রুলারটা চলে যাবে। এতক্ষণ যে কাজটা হলো, আমরা একটা ইমেজ তৈরি করেছি বা একটা অ্যাড তৈরি করেছি। এই পর্যায়ে অ্যাডটাকে অ্যানিমেট করব, যা আমাদের মূল কাজ, অ্যানিমেশন ইমেজ বা জিআইএফ তৈরি। এখন উপরের মেনু বার থেকে উইন্ডো মেনুটি সিলেক্ট করে উইন্ডোর আন্ডারে নিচের টাইমলাইনকে ক্লিক করব। এমন একটা উইন্ডো আসবে যেখানে ক্রিয়েট ভিডিও টাইমলাইন সিলেক্ট করা থাকে। আপনারা ক্রিয়েট ভিডিও টাইমলাইন ক্লিক করবেন, এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখন আমরা সর্বপ্রথম ব্যাগটাকে রিনেম করে ব্যাগটা সিলেক্ট থাকা অবস্থায় বাম পাশে ব্যাগের নিচে এরো বাটনটিতে ক্লিক করব। তারপর স্ক্রিনের ব্যাগটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট এরো চেপে বাম দিকে হাইড করে দেব। তারপর টাইমলাইনের পজিশন থেকে একটা ফ্রেম সিলেক্ট করব। মাউস দিয়ে মার্কারকে একটু সামনে নিয়ে আরেকটা ফ্রেম সিলেক্ট করব। তারপর লেয়ার থেকে ব্যাগ সিলেক্ট করা শিওর হয়ে কিবোর্ডের ডানে এরো চেপে ব্যাগকে স্ক্রিনের মধ্যে নিয়ে আসব। এখন প্লে করে দেখি আমাদের অ্যানিমেশনটা কাজ করছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। এবার মার্কারকে আরেকটু সামনে নিয়ে আরেকটা ফ্রেম পয়েন্ট সিলেক্ট করি।
আগের ফ্রেমওয়ার্কের সমান মার্কারকে রেখে অপাসিটিতে একটা ফ্রেম সিলেক্ট করি। এখন পজিশনের 2 কি ফ্রেমওয়ার্কের মাঝামাঝি আমরা অপাসিটির আরও 2টা ফ্রেম পয়েন্ট নেব। এই অপাসিটির 2টি ফ্রেমওয়ার্ক থেকে আমরা প্রথমটিকে অপাসিটি ডাউন করব, অর্থাৎ 15 থেকে 20 করে, দ্বিতীয়টি আবার 100% অপাসিটি করব। এতে ইমেজটা যখন রান করবে তখন এর পজিশনে এসে ইমেজটা আবার ঝাপসা হবে, আবার ক্লিয়ার হবে, অর্থাৎ লাইটের মতো একটা অ্যানিমেশন তৈরি হবে। এখন ব্যাগের পজিশন ফ্রেম পয়েন্টে এসে আরও একটি ফ্রেম পয়েন্ট নিব। এই ফ্রেম পয়েন্টে আমরা ব্যাগটিকে কিবোর্ডের রাইট এরো চেপে ডান দিকে হাইড করে দেব। তারপর আরেকটা ফ্রেম পয়েন্ট নিব। এই ফ্রেম পয়েন্টে ব্যাগ সিলেক্ট করে আবার কিবোর্ডের লেফট এরো চেপে ব্যাগকে ডান দিক থেকে বামে আগের পজিশনে স্ক্রিনের মাঝামাঝি নিয়ে আসবো। এখন আমরা টাইমলাইন থেকে লোগোকে সিলেক্ট করে সেম ব্যাগের মতো অ্যানিমেট করব। এই পর্যায়ে আমরা লোগোটিকে উপরের দিকে হাইড করব এবং কিবোর্ড থেকে আপ এরো ক্লিক করে উপরে নিয়ে হাইড করব। তার আগে ফ্রেম পয়েন্ট সিলেক্ট করব। এই ফ্রেম পয়েন্ট সিলেক্ট করার সময় লক্ষ্য রাখবো ব্যাগটি অ্যানিমেট করে মাঝামাঝি আসার পর লোগোটি স্ক্রিনে আসবে। এই জন্য আমরা লোগোর ট্রানজিশন ফ্রেম পয়েন্ট শুরু থেকে না দিয়ে ব্যাগের ফ্রেম পয়েন্ট যখন ব্যাগকে স্ক্রিনে নিয়ে আসবে তখন সিলেক্ট করব। তার জন্য আপনি প্রয়োজনে ব্যাগের লেয়ারে গিয়ে ফ্রেম পয়েন্ট দেখে আসতে পারেন। এখন এই লোগোকেও আমরা অপাসিটির মাধ্যমে একটু অ্যানিমেট করব। এই পর্যায়ে আমরা ব্যাগের টাইটেল এবং স্পেসিফিকেশন 4টা লেয়ারকে একসাথে সিলেক্ট করে Ctrl+E প্রেস করে মার্জ করে নিব। আমি সময়ের স্বল্পতার জন্য 4টি লেয়ারকে একসাথে সিলেক্ট করেছি। আপনি যদি 4টা লেয়ারকে আলাদা আলাদা অ্যানিমেশন দিতে চান তাহলে আলাদা আলাদা আগের মতো করে কাজ করবেন। যেহেতু এই অংশটা ব্যাগের বর্ণনা, তাই পুরোটাকে আমরা একসাথে করে অ্যানিমেট করব। এটাকেও আপনি সেম লোগোর মতো করে উপরে হাইড করে দেবেন। তবে এখানে আপনি এটাকে লোগো স্ক্রিনে আসার পর কমান্ড করবেন, অর্থাৎ লোগোটা যখন স্ক্রিনে আসবে তখন আপনি ওইটার ফ্রেম পয়েন্টকে সিলেক্ট করবেন।
সর্বশেষ স্বপ্নাও বাটনটিকে আমি অ্যানিমেট করব। এখানে আমরা এটিকে নিচ থেকে উপরের দিকে কমান্ড করব এবং এই কমান্ডটা হবে উপরের 3টা কাজের লাস্ট কমান্ড। অর্থাৎ প্রথম ব্যাগ স্ক্রিনে আসলো, তারপর লোগো আসলো, তারপর ব্যাগের বর্ণনা আসলো, সর্বশেষ আসবে স্বপ্নাও বাটনটা। এই পজিশন থেকে আপনি স্বপ্নাও ফ্রেম পয়েন্ট সিলেক্ট করবেন। অর্থাৎ সহজভাবে বলতে গেলে ব্যাগের বর্ণনা যখন স্ক্রিনে আসবে তখন আপনি স্বপ্নাও উপরে কমান্ড করবেন। এই জন্য স্বপ্নাও বাটনটাকে আমরা নিচের দিকে হাইড করব। হয়ে গেল আমাদের অ্যানিমেটেড অ্যাড। এখন আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য আপনি ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে ওয়েব লেগেসি সিলেক্ট করবেন। এখান থেকে প্রিসেট GIF 128 এবং নিচে লুপিং অপশন ফরএভার সিলেক্ট রেখে সেভ ক্লিক করবেন। বাকি সব যথাযথ অপরিবর্তিত থাকবে। তারপর ইমেজের একটা নাম দিয়ে এটাকে সেভ করে ফেলুন। এই সেভ করা ইমেজকে আপনি ক্রোম অথবা মাইক্রোসফট এজ ব্রাউজার দিয়ে ওপেন করুন। হয়ে গেল আপনার অ্যানিমেটেড GIF অ্যাড।